গত কয়েকদিন ধরে খুব একটা খারাপ সময় কাটিয়ে উঠলাম। আর খারাপ সময়টা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম গত কিছুদিন। তোমরা আমার অনেক ভিডিও আপলোড দেখে হয়তো বা ভাবছো যে আমি অ্যাক্টিভ আছি, আমি ঠিক আছি। আসলে না, আমরা যেদিন ঢাকায় ফিরছিলাম তোমাদের দাদা ভাই আর আমি, তো সেই দিন হুট করে আমরা যখন প্রায় ঢাকায় পৌঁছে গেছি এরকম একটা টাইমে আমাদের কাছে ফোন আসে। তোমাদের দাদা ভাইয়ের বাবা হঠাৎ করেই উনি হার্ট অ্যাটাক করে বসেন, মানে হার্ট অ্যাটাক করে এরপরে আমাদেরকে ফোন দেওয়া হয় যে উনি হার্ট অ্যাটাক করেছেন। তো বিষয়টা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক লাগে। আমরা জানতাম অসুস্থ, কিন্তু হঠাৎ করে যে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম ভালো মানুষ, কিছুক্ষণের ভিতরে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে এটা আমরা কখনোই ভাবতে পারিনি। তো তোমাদের দাদাভাইয়ের মেন্টালিটি অবস্থা খুবই খারাপ ছিল। আর সেদিন ছিল বৃহস্পতিবার বিকাল। তো পরের দিন সকালবেলা মানে শুক্রবার ফ্রাইডেতে আমার ফাইনাল এক্সাম ছিল একটা ফাউন্ডেশন কোর্সের। তো আমি আর ওর সাথে ব্যাক করতে পারি না, ও সায়দাবাদ থেকে ব্যাক করে যায় ফরিদপুরে। তো আমি পরের দিন এক্সাম দিয়ে তারপরের দিন বাড়ি ফিরলাম। তো কখনোই ভাবতে পারিনি যে এরকম হুট করেই বাড়িতে আবার ফিরতে হবে, কারণ অনেক দিন পর ঢাকায় এসেছিলাম, ভেবেছিলাম যে অনেকগুলো দিন পর যাব, কিন্তু খুবই মন খারাপ লাগছিল যে এরকম একটা ঘটনার যে শিকার হয়ে যাব হুট করেই। তো সবাই অবশ্যই অবশ্যই তোমাদের দাদা ভাইয়ের বাবার জন্য, মানে আমারও বাবা, তো তার জন্য অবশ্যই অবশ্যই আশীর্বাদ এবং দোয়া করবেন, যা তাহলে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর গত কয়েকদিন ধরেই কিন্তু উনি হসপিটালে ছিলেন, তো আমরা সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এই কারণে তোমাদের সাথে খুব একটা কন্ট্যাক্ট করতে পারিনি আর তোমাদেরকে জানাতেও পারিনি। তো অনেক দিন পর তোমাদেরকে জানালাম, এখন উনি অনেকটা সুস্থ। তো তোমরা অবশ্যই অবশ্যই একটু আশীর্বাদ ও দোয়া করবে যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।